চিংড়ি মাছ খেতে আমরা সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করি। চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি যা হবে, চিংড়ি মাছ মানেই আমাদের একটা ফেভারিট আইটেম। নমস্কার বন্ধুরা, মা বৌমার হেসেলে সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করা বলো, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রসা বলো, চিংড়ি মাছের যে কোনো আইটেম খেতে এত স্বাদ হয়, বিশেষ করে গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আবার অনেকে চিংড়ি মাছ থেকে অ্যালার্জিও হয়, তাই খেতে পারে না, কিন্তু আমার ভীষণ পছন্দের মাছ। দেখো, এখানে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম এবং এটা খুব বড় সাইজের চিংড়ি ছিল। ভীষণই বড় বড় চিংড়ি মাছগুলো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা ছোট্ট পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা বেটে একটা প্লেটে রেখে দিয়েছিলাম। আর এইদিকে সাদা সর্ষে বড় চামচের 1 চামচ, আর পোস্ত 2 চামচ, আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর কড়াইতে এবার সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে একটু সময় দিতে হবে। তেলটা গরম হলে তারপর মাছগুলো আগে ভেজে নেব। এই তেলটা দেখো গরম হয়ে গেছে। এরপরে আমি একে একে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ কড়া করে ভাজলে চিংড়ি মাছের যে স্বাদটা সেটা একদম নষ্ট হয়ে যায়। তাই চিংড়ি মাছটাকে হালকা হালকা করে ভাজবো, যাতে মাছটা খুব সফটও থাকে আর খেতেও খুব স্বাদ হয়। আর এই এক পিঠ ভাজা হলে সাথে সাথে উল্টে দেবো, খুবই হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না চিংড়ি মাছটা। তারপর চিংড়ি মাছ ভাজা হয়ে এসছে, এই পিঠটা ভাজা হয়ে এসছে। এরপরে চিংড়ি মাছগুলো উল্টে দেবো, দিয়ে ওই পিঠটাও ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখো, খুব দেখছো চিংড়ি মাছ বেশিক্ষণ তেলে রেখে দিলে দেখবে জল ছেড়ে দেয়, ওই জন্য হালকা করে ভেজেই নামিয়ে দিতে হবে। চিংড়ি মাছ খেতে কার কার ভীষণ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তবে বেশিরভাগ সময় শুনেছি বাচ্চাদের ক্ষেত্রে বলো, বড়োদের ক্ষেত্রে চিংড়ি মাছে খুব অ্যালার্জি হয়। যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা তো খেতে পারে না, কিন্তু যাদের নেই তারা আমার মতোই আশা করি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর চিংড়ি মাছটা প্রত্যেকের কাছেই খুব ফেভারিট। বিশেষ করে যেসব ছোটো বাচ্চারা কিন্তু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে, কারণ যেহেতু কোনো কাঁটা নেই, তাই ওরা চিংড়ি মাছটা খেতে দেখবে বেশি প্রেফার করে। এবার চিংড়ি মাছগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একে একে যতটা চিংড়ি ছিল সবগুলোই সুন্দর করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে সবসময় অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা বন্ধু রয়েছে তাদেরকেও ধন্যবাদ, এবং অবশ্যই সবসময় আমার এইভাবে পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, তাহলেই আমি উপকৃত হব। আমিও চাই তোমাদের মতো একজন বড় ইউটিউবার হতে। জানি না কতটা কি হতে পারবো, সবটাই তোমাদের ওপর। দেখো, আমি মাছগুলো সব ভেজে একটা ট্রের মধ্যে তুলে নিয়েছি। এটা কিন্তু এমনিই ভাল লাগে বলো, গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ ভাজা শুকনো লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে ভাতটা মেখে। দেখো, এবার ওই তেলের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি কালো জিরা ফোড়নে দিয়ে দেবো, একদমই সামান্য। দেখো, কালো জিরা ছোটো চামচের 1 চামচ কালো জিরা আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ওই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, একদম ছোটো একটা পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা, ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষাতে একটু সময় লাগবে, মশলাটা ভালো করে একটু নুন দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যতক্ষণ তেল না ছাড়বে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে যেতে হবে, আর যাতে তলায় লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এরপরে আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেব। দেখো, সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বাটার সাথে। দেখো, কালারটা কি দারুণ লাগছে না? চিংড়ি মাছ তুমি যেভাবেই করো না কেন খেতে দারুণ লাগে। দেখো, ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দেবো, একদমই সামান্য, খুব বেশি চিনি দেবো না। আর অল্প একটু নুনও দিয়ে দিলাম।
আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, যাতে দেখতে ভালো লাগে। একদমই সামান্য দেবো, খুব বেশি দেবো না, একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করব, করে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে তারপর ভালো করে মিক্স করে নেব। নিয়ে যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে যাব। দেখো একদম সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ কি এই সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছটা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, ঝাল মিষ্টি নুন সব সমান হতে হবে আর কি। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে গন্ধটা আরও সুন্দর হয়। দিয়ে এবার খুব সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষাতে যেটুকু সময় লাগছে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে আমি কষিয়ে নিতে যে এই সময়টুকু লাগছে, তারপরে আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা দেখবে ভেতরে যদি কাঠি না দেওয়া হয় চিংড়ি মাছগুলো কেমন গুটিয়ে যায়, কিন্তু আমরা যেহেতু ঘরোয়াভাবে করি তো তাই অত কাঠি টাঠি দিই না। কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি হলে চিংড়ি মাছের ভিতরে একটা করে কাঠি দিয়ে দেয়, যাতে মাছটা সোজা থাকে আর ওটা দেখতে একটু ভালো লাগে বেশি। দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভীষণ ভালোভাবে চিংড়ি মাছটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার অল্প একদম সামান্য একটু জল দেবো মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য, কারণ চিংড়ি মাছ এমনিতেই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মানে একদমই সামান্য জল দেবো, খুব বেশি জল নয়। দেখো সামান্য একটু ওই মশলার বাটিটা ধুয়ে একদম সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবার দেখে নেব। দেখো এরপরে আমি ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখো তৈরি হয়ে গেছে, কালারটা দেখো কি দারুণ লাগছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো নিত্য নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্য। তৈরি হয়ে গেল। এবার এক থালা গরম ভাতের সামনে এইরকম একটু চিংড়ি মাছের রেসিপি থাকলে জাস্ট জমে যাবে। সবাই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতো এইটুকুই থাক, আবার চলে আসবো অন্য রেসিপি।